নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি বাঁকুড়া জেলার খাতড়া থেকে। তো এবছরের প্রথম তাল আমাদের বাড়িতে চলে এসেছে। তো তালগুলো শক্ত শক্ত মতো ছিল, কিন্তু বেটু এই প্রথম মানে ও জ্ঞানত তাল খাবে, তো ওই জন্য ও অস্থির হয়ে গেছে। তো সেগুলোই কোনো রকমের ছেঁচাছেঁচি করে আর মেরে নেওয়া হবে। তো এই যে বাঁশের ঝুড়ি দিয়ে মেরে নিচ্ছি আমরা তালগুলো। তো আমি প্রথমে ছাড়িয়ে আর লবণ মাখিয়ে হাত দিয়ে চটকে চটকে একটু নরম করে দিয়েছি। তারপর ওর বাবা এই যে বাঁশের ঝুড়ি দিয়ে আর তালটা মেরে দিচ্ছে। এরকমভাবে করলে এই পাশে ওই বাঁশের ঝুড়ির গায়ে সিটাগুলো লেগে যায় আর ওইদিকে তালের মাড়িটা পড়ে, আর ছাকার প্রয়োজন পড়ে না। তো এইভাবে আমরা পুরো তালটা ছেঁকে নিই। আর এখনও গুঁড়ি করানো হয়নি। আমার আতপ চালগুলো আজকেই ধুয়ে, প্রচুর রোদ দিয়েছিল তো সেখানে আমি শুকনো করে নিয়েছি। তো ওটা কুটাতে যাবে, তারপর পিঠে হবে। তো বেট্টু যেহেতু অস্থির হচ্ছে ওই জন্য আজকেই বানাতে হচ্ছে, না হয় আজকে বানাতাম না। তো এইটুকু আমার মাড়ি হয়েছে, এরপরে ওরা যাবে গুঁড়ি। এই যে রেডি হয়ে বসে গেছি আমরা, গুঁড়ি করে নিয়ে চলে এসছে। আর বেট্টু এখানে দেখার জন্য একদম রেডি। আর এখানে নিয়েছি কালো জিরে, লবণ আর সামান্য গুড় নিয়েছি, কারণ তালগুলো খুব মিষ্টি নয়। আর এই তালে মাটিতে লবণটা দিয়ে দিলাম। আর এই আটাটা রুটি করার সময় বেঁচে গেছিলো, তো ওটা থাক। আর চালের গুঁড়ি দিয়ে দিই, প্রথমে এতটাই দিই, তারপরে মেখে নিই, তারপরে আবার লাগলে দেব। গুঁড়টা দিয়ে ভালো করে মেখে নিই। এই সুন্দর করে আমরা মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে নেব। কেন হাত দিচ্ছ তুমি? আমি খাবো। তো খাবে তো হোক, দাঁড়াও বানাই। ওরকম করতে নেই, খুব গন্ধ সেরনে একটু গন্ধটা চেক করলাম। এটা গন্ধ কেমন? গুড় গুড়। এইটা তাল 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 গন্ধ। তো কড়াইতে তেল গরম করে শুরু করে দিয়েছি। তোর বাবাই শুরুটা করেছে। তো দেখা যাক কীরকম হয়। তো আপনারা এরকমভাবে বানাবেন। আর কার কার এবছর প্রথম তাল খাওয়া শুরু হয়ে গেছে একটু জানাবেন। আর যদি কেউ তাল না পেয়ে থাকেন আমাদের এদিকে চলে আসবেন, এখন প্রচুর তাল পড়ছে। পিঠে রেটে হলে ওর বাবাই বানানোর চেষ্টা করে, কারণ ও এইসব ভালো বানাতে পারে। তো যাই হোক, ও ফার্স্ট ব্যাচটা করে দিয়ে চলে গেছে, এবার আমি করছি। আর বেটু খাবার জন্য অস্থির হচ্ছিলো, তো ওই জন্য বললাম যে তুমি বেটুকে খাইয়ে দাও। তো ওরা দুজনে খেতে বসেছে। এখন এধারে ওটস ছিল আর এধারে পিঠে নিয়ে বেটু বসেছে খেতে। ভালো লাগে না? তো কীরকম খেতে হবে বেটু ভেবেছিল কে জানে। গরম অবস্থা একটু তেতো লাগে, তো তেতো লাগছে ওই জন্য ও করছে। কিন্তু ঠান্ডা হলে খুব সুন্দর টেস্টি লাগবে। আর এদিকে